কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে। আশ্রয়হীন বহু মানুষের অস্থায়ী ঠিকানা এখন এই নির্মাণাধীন ভবন। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি ঢলের স্বাভাবিক পানি প্রবাহের একমাত্র পথ মেক্সিঝিরি দখল হয়ে যাওয়াতেই প্রতি বছর বাড়ছে জলাবদ্ধতা। দখল আর অপরিকল্পিত নগরায়নের ফলে হারিয়ে গেছে বান্দরবান শহরের একমাত্র ঝিরি ম্যাস্কিপ। শহরের মৃতপ্রায় ঝিরিটির অভিশাপেই যেন অভিশপ্ত এই জেলা সদর। প্রতি বছরই তাই পাহাড়ি ঢলে তলিয়ে যায় শহরটি নিম্নাঞ্চল। ঢল এলে স্থানীয় প্রশাসনের তোড়জোড় দেখা গেলেও কারো মাঝে নেই স্থায়ী সমাধানের চিন্তা। বিস্তারিত নাইম আলচিকো রিপোর্টে। দিনমজুর নূর মোহাম্মদ গাজী স্ত্রী মনোয়ারা বেগমকে নিয়ে আশ্রয় নিয়েছেন বান্দরবান সদরের ওয়াবদা ব্রিজ এলাকার একটি নির্মাণাধীন ভবনে। বয়সের ভারে নুয়ে পড়া এই দম্পতির ঘর এখন পাহাড়ি ঢলের পানির নিচে। জীবন বাঁচাতে ঘর থেকে প্রয়োজনীয় কয়েকটি জিনিসই শুধু বের করতে পেরেছেন। পানি বৃষ্টি হয়, বৃষ্টি হলে যখন তো ভরিয়ে যায়, যখন তো ভরিয়ে গেলে পানি উঠেই ওঠে। ওয়াবদা ব্রিজ, আর্মি পাড়া, মেম্বার পাড়া সহ বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে পানিতে। কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে। আশ্রয়হীন বহু মানুষের অস্থায়ী ঠিকানা এখন এই নির্মাণাধীন ভবন। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি ঢলের স্বাভাবিক পানি প্রবাহের একমাত্র পথ মেক্সিঝিরি দখল হয়ে যাওয়াতেই প্রতি বছর বাড়ছে জলাবদ্ধতা। সেই বাংলা হইতে আগ্নিপাড়া হইতে এদিকে সব তলান না, নিচতলার কি ডুবে গেছে, উপরতলা একটু কামাইটা আছে। আমাদেরকে অনেকদিন বলা হয়েছে যে আমাদের এই ঝিরিটা কাজ হবে, ড্রেনের মতো হবে, ড্রেনের মতো হলে আমাদের এই জলাবদ্ধতা হতো না। স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাইয়ে গিয়ে দেখা যায় একসময় প্রায় 100 ফুট প্রশস্ত মেক্সিঝিরি এখন অনেক জায়গায় মাত্র 2 থেকে 3 ফুটে সীমাবদ্ধ। কোথাও এটি কার্যত নালায় পরিণত হয়েছে। দখলের তালিকা থেকে বাদ যায়নি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানও। ফলে পানি নামার স্বাভাবিক পথ সংকুচিত হয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এই সমস্যা নিরসনের জন্য বান্দরবান পৌরসভার পক্ষ থেকে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। খালের উভয় পারে যে বেদখলকৃত অংশ রয়েছে, অবৈধ দখলদার রয়েছে, তাদেরকে আমরা উচ্ছেদ করব। একটু সমন্বয়হীনভাবে এটা তৈরি করা হয়েছে। অনেক জায়গায় এটাকে যে টাইম টু টাইম মেইনটেনেন্স সেটা হয়ে ওঠেনি। আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে এই মেক্সিকালকে কিভাবে পুনর্জীবিত করা যায়। জেলা প্রশাসক বলছেন, পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে। নাইম আলচিকো, নিউজ 24, বান্দরবান।